একটু হাস্যকর মনে হলো যারা সেই পুরনো প্লেয়ার যারা ওল্ড ফ্রি ফায়ারটাকে ভালোবাসে তাদের কাছে আজকের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। বারমুডা ম্যাপের অন্য জায়গাগুলো কেমন ছিল বলতে পারবো না, তবে পিকে যে মানুষের একটা ইমোশন ছিল এটা পুরনো প্লেয়াররা আমার সাথে একমত হতে বাধ্য। তবে বলতে খুবই হাস্যকর লাগছে, বছরের পর বছর গড়ে ওঠা ইমোশনটাকে চেঞ্জ করে দিতে গেইনার সময় লাগলো মাত্র কয়েক ঘন্টার একটা আপডেট। হাই রে গেইনা, তোমার আপডেটের উন্নয়নের জোয়ারে যে আমাদের ইমোশনগুলো ভেসে যাচ্ছে সেদিকে এক ফোঁটা খেয়াল তোমার নেই। দেখো ভাই, নতুন পিকেটাকে বরণ করে নেওয়া আমাদের জন্য যতটা সহজ তার থেকে হাজার গুণ কঠিন পুরনো পিকেটাকে আমাদের ইমোশন থেকে বাদ দিয়ে দেওয়া। ভাই আমার মনে নেই লাস্ট কবে বারমুডা ম্যাপ পড়েছে আর আমি পিকে বাদ দিয়ে অন্য কোথাও নেমেছি। আমার চ্যানেলের গেম প্লেগুলো দেখো, তাহলেই বুঝতে পারবা যে পিকটাকে আমি আসলে কত পরিমাণ ভালোবাসতাম। পিকের ডাবল ডোর বলো, পিকের ভাঙা বাড়ি বলো, স্কুল ঘর বলো, দোতলা ঘর বলো, প্রত্যেকটার সাথে যে গভীর স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে এইগুলো ভুলা অসম্ভব হয়ে যাচ্ছে। এখন আমার কথাগুলো শুনে অনেকে হাসতেছে আর অনেকে আবার মনে মনে বলতেছে যে বলত কয় কি, সামান্য একটা গেমের প্রতি এত ইমোশন? তাহলে তোমাদেরকে বলতেছি ভাই ভাই একটা দুইটা দিন না, পুরো 4টা বছর এই পিকে নেমে নেমে অভ্যস্ত হয়ে গেছে, একটু ইমোশন তো জড়িয়ে থাকবেই। গেমটা যখন খেলা শুরু করেছিলাম তখন পিকের নাম শুনলে সবাই ভয়তে কাঁপতো ভাই। প্রথম প্রথম যখন ভালো গেম খেলা শিখেছিলাম তখন সাহস করে পিকে তো ঠিকই নামতাম, কিন্তু পিকে টিকে থাকতে পারতাম না, এত এনিমি নামতো ভয়তে অন্যদিকে পালায় যেতাম। ভাই তোমরা আমাকে একটু বলতে পারো আমি এই পুরনো পিকেটাকে কিভাবে ভুলে যাবো? আমার বারমুডা ম্যাপের প্রত্যেকটা ম্যাচই তো শুরু হতো এই পিক থেকে। পিকে এমন একটা জায়গা ছিল, পিকে কখনো দুর্বল স্কোয়াড নামতো না, এখানে যারা নামতো না তারা ছিল টপ লেভেলের প্লেয়ার, আর 2-3 স্কোয়াড তো রেগুলার নামতোই পিকে। আর সব থেকে মজার ব্যাপার কি জানো, পিকে এত পরিমাণ ইনিমি নামতো যে অর্ধেক ইনিমি ঠিক মতো গানই কালেক্ট করতে পারতো না। এখন নেও দৌড়োদৌড়ি করো খালি হাতে, এই দিকে যাচ্ছি ওই ইনিমের কাছেও গান নেই, আমার কাছেও গান নেই, দৌড়ো, যে যার পাশার কাপড় মাথায় তুলে দৌড়। পিকে তো আপডেট হয়ে গেল, নতুন পিকেও গেমের ভিতর চলে আসলো, কিন্তু সেই মজাটা কি আর পাবো? ভাই কিভাবে ভুলে যাবো পিকে ভাঙা বাড়ির কথা? কতবার যে ভাঙা বাড়ির গর্ত দিয়ে নিচে নেমে দেখেছি হঠাৎ করে ইনিমি আমার আগে গান পেয়ে গিয়েছে, তারপরে আর কি ওইখান থেকে নিজের জীবন বাঁচায় তো দৌড়ে পালাতেই হবে। পিকের 2 তলা বাড়ির কথাটাই বা কিভাবে ভুলে যায়? একটা স্কট না স্কট এখানে নামতোই, আর এইখানে গান থাকতো মাত্র 3 থেকে 4টা আর ইনিমি থাকতো 5 থেকে 6টা। নাও এইবার বোঝো ঠেলা। আর পিকের যে একটা ব্যানার আছে, এই ব্যানারটার কথা কিভাবে বলবো ভাই? লাস্ট জোনে এর উপরে ইনিমি বসে যে কিভাবে ক্যাম্প করতো রে ভাই, আর উপর থেকে মারলে খুব লাগতো, এগুলো কি আসলে ভোলা যায়? পিকে তো আপডেট হয়েই গিয়েছে, নতুন রূপে সজ্জিত হয়েই গিয়েছে, এখন বলো তো সেই আগের মতো মজা পাচ্ছ পিকে নেমে? এখন তো পিকে প্রচুর লুট থাকছে, প্রত্যেকের হাতে একটা করে গান থাকছে, তবে সেই ফিলিংসটা কি কাজ করতেছে? আমার তো মনে হয় নতুন পিকেতে গান পেয়ে ইনিমির মারার থেকে পুরনো পিকেতে গান না পেয়ে ইনিমির হাত থেকে ভয়তে পালানোটাই আমাদের জন্য সব থেকে বেটার ছিল। ভাই বুকের পরে হাত রেখে বলতে পারবা যে নতুন পিকেতে লুট তো সব জায়গায় পাচ্ছ, কিন্তু পুরনো পিকেতে কোনো জায়গায় লুট পেতে না, তারপর